হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর এই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাদের আমার ফোনে স্ক্রিনে থাকা 5টি অ্যাপস অবশ্যই আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এই 5টি অ্যাপ থেকে আপনারা 4টি অ্যাপ প্লে স্টোরে পাবেন, বাকি একটি অ্যাপ আপনারা প্লে স্টোরে পাবেন না। আর সেটি হলো মাল্টি স্পেস নামে অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পাবেন না, তবে এই অ্যাপসটার কপি অবশ্যই প্লে স্টোরে পাওয়া যাবে। যার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের এই 5টি অ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। শুরু করা যাক কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখে দিই। সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে এই ফেক নাম জেনারেটর নামে যে অ্যাপটি আছে, এই অ্যাপটা আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার আপনারা এই আলবানিয়া নামে একটা গিয়ে ক্লিক দেখতে পাচ্ছেন, ওই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একদম নিচে গিয়ে ইউনাইটেড স্টেটস নামে একটা গিয়ে আছে লেখা আছে, ওইটা আপনারা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার আপনারা মেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওই জায়গায় ক্লিক করে আপনারা একটা ফিমেল করে নেবেন। ফিমেল করার পর আপনারা জেনারেট নামে একটা নিচে অপশন দেখতে পাচ্ছেন, একদম নিচে ওই জায়গায় আপনারা ক্লিক করে নেবেন। এই যে জেনারেট নামে যে অপশনটা আছে, ওই অপশন আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে একবার ক্লিক করার পর অসংখ্য ধরনের নাম আসবে। একবার ক্লিক করলে একটা একটা করে নাম আসতে থাকবে। তো আপনারা এখান থেকে এই ট্যাপ টু সেন্ড কপি সেভ কপি এই দিকে ক্লিক করে আপনারা নামগুলো কপি করে নেবেন, যে কোনো একটা একটা করে নেবেন। এরপর আপনারা এটা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা টিম মেল নামে একটা অ্যাপস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন স্ক্রিনে, ওই অ্যাপস আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা জিমেল চলে আসছে, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপর আজ জায়গায় যদি ক্লিক করলে একটার পর একটা একটা করে ইমেল আসতে থাকবে, এবার যদি ক্লিক করেন তাহলে একটার পর একটা একটা ইমেল আসতে থাকবে। আর এখানে কপি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওই জায়গায় ক্লিক করলে একটা জিমেল কপি হয়ে যাবে। আমি একটা জিমেল এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনারা কী করবেন, এরপর মাল্টি স্পেস নামে যে অ্যাপটি আছে, ওই অ্যাপটা আপনারা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম আসবে। এরপর আপনারা স্টার্ট অপশনে ক্লিক করবেন, স্টার্ট করে নেবেন। এরপর এটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনারা এখান থেকে মেসেঞ্জার নামে যে অ্যাপটা আছে, ওই অ্যাপটা আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে। এরপর ক্লিক করবেন। এবার আপনাদের সামনে একটা মেসেঞ্জার এখানে চলে আসবে। এবার আপনারা মেসেঞ্জারের উপর ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে একটু লোডিং নেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। এরপর আপনারা একদম নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওই জায়গায় আপনারা ক্লিক করে নেবেন। এরপর গেট স্টার্টে আপনারা ক্লিক করে নেবেন। এবার আপনারা একটা নাম কপি করে নিয়েছিলেন ফেক নেম জেনারেটর থেকে, ওই নামটা আপনারা একটি জায়গায় বসাই দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই নামটা বসাই দিলাম। এরপর নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা বার্থডে এখানে সেট করতে পারেন, অবশ্যই 2006 বা 7-এর উপরে দিতে হবে। এরপর আপনার নেক্সটে ক্লিক করবেন, যে কোনো একটা বার্থডে দিয়ে এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর ফিমেল সিলেক্ট করে আপনার নেক্সটে ক্লিক করবেন। এবার আপনারা এরকম দেখুন একটা অপশন আসবে, তখন আপনারা কী করবেন, সাইন আপ হোয়াট জিমেল আপনারা ক্লিক করে আপনাদের যে জিমেলটা কপি করে নিয়েছেন ওই জিমেলটা বসাই দিবেন এই জায়গায়। এরপর নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনারা পাসওয়ার্ড কী দিবেন, পাসওয়ার্ডটা অবশ্যই আপনার ইচ্ছা মতো দিবেন। আর হচ্ছে যে যারা আমার টিমে কাজ করবেন আপনারা অবশ্যই আমার কাছ থেকে জিজ্ঞেস করবেন কী পাসওয়ার্ড দিবেন, সেটা আপনারা এক এক দিন এক এক রকম পাসওয়ার্ড দিতে হবে। আর আমার টিমে যারা কাজ করবেন অবশ্যই আমার কাছ থেকে জিজ্ঞেস করবেন কীরকম পাসওয়ার্ড দিতে হবে। এরপর আপনার নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার নট নাও ক্লিক করার পর আই এগ্রিতে ক্লিক করবেন। আর যারা আমার টিমে কাজ করবেন অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সাথে ইনবক্স করতে পারেন। আমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনার কাছ থেকে কিনে নেব নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে। এবার এখান থেকে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের যে জিমেলটা বসাইছিলেন এখানে ওই জিমেলে একটা
কনফার্মেশন কোড যাবে, ওই কোডটা অবশ্যই লাগবে আপনাদের। আপনারা কী করবেন, এখান থেকে একদম ব্যাকে গিয়ে আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন, টিমস মেল যে অ্যাপ আছে ওইখানে চলে যাবেন। না হলে অথবা আপনাদের উপরে এই কোডটা চলে আসবে, অলরেডি আমার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন 36699। তো আপনারা যদি ওই উপরে যদি কোড না আসে তাহলে আপনারা কী করবেন, তাহলে আপনারা এখানে ইনবক্স নামে একটা গিয়ে দেখতে পাচ্ছেন, ওই জায়গায় ক্লিক করলে আপনাদের কোডটা আপনারা দেখতে পাবেন। এটা আমার অলরেডি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনাদের উপর থেকে যদি কোডগুলো না আসে, এখান থেকে উপরে যদি আপনার নোটিফিকেশন না থাকে তাহলে আপনারা এই অ্যাপসে আসে এই মেল বক্সে ক্লিক করে আপনাদের কোডটা দেখে নেবেন আপনারা। তো আমি এখন কোডটা ওই জায়গায় বসাই দিব 36699। এবার আপনারা নেক্সট ক্লিক করবেন। এবার আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এরপর আপনারা অ্যাড পিক্সের নামে ক্লিক করে আপনারা যে কোনো একটা পিক্সেল বসা দেবেন। আর এই দেখে আপনারা কার পিক্সেল বসাবেন আমি এটাও আপনাদেরকে বলে দিই। আপনারা ক্রোম বাজার গিয়া ইউনাইটেড স্টেটস বা কানাডা বা এরকম বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির আপনারা নাম সার্চ দিয়ে আপনারা মেয়েদের পিক্সেলগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। যেমন কানাডা গার্ল ফিক নামে সার্চ করলে আপনারা অবশ্যই অসংখ্য মেয়েদের পিক্সেল পাবেন, ওইগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর জাপান মেয়েদের জাপান গার্ল পিক্সেল এরকম সার্চ করলে আপনারা অসংখ্য মেয়েদের পিক্সেল পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা একটা পিক্সেল সেখান থেকে অসংখ্য ফিচারটা আপনারা ডাউনলোড করে আপনারা এখান থেকে একবার একটা বসাই দেবেন। একটা অ্যাকাউন্টে একটাই অবশ্যই আপনারা দিতে পারবেন। তো আপনারা দেখতে পাবেন আমি যে কোনো একটা মেয়ের পিক্সেল সেট করে দিন এখানে, এরপর ডাউনে ক্লিক করবেন আপনারা। এরপর লোডিং পর আপনার সামনে এরকম একটা ফেস চলে আসবে। এবার আপনারা কলমের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন একদম উপরের কর্নারে, ওই জায়গায় ওই কলম আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটা ফেস চলে আসবে। এরপর আপনারা আপনাদের নিজের নামটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। আর যাদের এই নামটা না আসবে তাহলে একটু ওই জায়গায় অপেক্ষা করবেন, অবশ্যই একটু পরে আসবে। এবার আপনারা উপরের কর্নারে আই বাটন আপনারা ক্লিক করে নেবেন। এবার আপনাদের প্রোফাইল যে অপশন আছে ওই দিকে আপনারা ক্লিক করে নেবেন। আর এই জায়গায় একটু লোডিং নেবে, একটু সময় নেওয়ার পর আপনাদের প্রোফাইলে নিয়ে যাবে অবশ্যই। এবার দেখতে পাচ্ছেন একটু লোডিং পর এই রকম একটা ফেস হয়ে আসবে। আর আপনারা ক্রস বাটন একটা দেখতে পাচ্ছেন ওই দিকে আপনারা ক্লিক করে নেবেন। ক্রস বাটনে ক্লিক করার পর আপনার একটু প্রোফাইলে নিয়ে যাবে। এরপর আপনারা এই ফেসবুকের আপনার অ্যাকাউন্টের থ্রি ডট অপশনে ক্লিক করে নেবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর আপনাদের প্রোফাইল লিঙ্কটা কপি করে নেবেন এখান থেকে। আমি প্রোফাইল লিঙ্কটা কপি করে নিলাম। সোজা ব্যাগে চলে আসবেন একদম। এখন আমাদের তিনটা অ্যাপের কাজ কমপ্লিট। মাল্টি স্পেস প্যাক নেম জেনারেটর টিমস মেল। আর এই দিকে আপনারা আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, এটা হলো মাল্টি স্পেসে আমরা অবশ্যই একটা মেসেঞ্জার দিয়ে একবারই অ্যাকাউন্ট করতে পারবো। এই যেমন আমি এই মেসেঞ্জার দিয়ে অলরেডি একবার অ্যাকাউন্ট করে ফেলছি, আপনারা দেখছেন। তাহলে এখন আর মেসেঞ্জার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবো না। এখন আমরা ওইটা ডিলিট করে দিব। ওই মেসেঞ্জারের উপরে ক্লিক করে ডিলিট অপশন চলে আসবে, আপনারা এখান থেকে ডিলিট করে নেবেন। অথবা এটা আপনারা রাখতেও পারেন, ওটা পরবর্তী যখন মনে হয় তখন ডিলিট করে দিতে পারেন। এরপর এখন আরও একটা মেসেঞ্জার আরেকটা অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আরেকটা মেসেঞ্জার অ্যাড করে নিতে হবে। প্লাস আইকনে ক্লিক করে আপনারা আরও একটা মেসেঞ্জার এখান থেকে অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে যে আবার আমি যেভাবে পরবর্তী ভিডিওটি দেখাই যেভাবে আপনারা করে নেবেন, অ্যাকাউন্ট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো অ্যাপস চলে আসে, এখান থেকে আপনারা মেসেঞ্জারটা ডাউনলোড দিয়ে সিলেক্ট করে নেবেন। এরপর এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে লিঙ্কটা কপি করছি ওইটা আমাদের একটা শিট নামে যে অ্যাপটা আছে ওই অ্যাপে আপনারা অ্যাড করে দেবেন। এরকম আসার পর আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে, আপনারা সেখান থেকে আপনাদের ফাইলগুলো নোট করে নিতে পারেন। এরপর এরকম চলে আসবে। এই ফাইলে আপনারা আপনাদের এই লিঙ্কটা বসিয়ে দিতে পারেন। এরপর এই জায়গায় পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। এই জায়গায় একটা কুকিজ বাইর করতে হবে আপনারা।
তো আমি আমার একটা সিট অলরেডি আছে, আমি ওই সিটে অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখবেন, ওই অনুযায়ী আপনারা করবেন। তো আমার অলরেডি একটা সিট আছে, আমি 3টা করছি, তো এখন একটা করছি, ওটা আমি বসাই দেবো। যে আপনাদের পুরো ফেসবুক আইডির লিঙ্কটা বসাই দেবেন, এবার এই জায়গায় ক্লিক করে আপনারা শুধুমাত্র নাম্বারটা রেখে বাকিগুলো আপনারা কেটে ফেলবেন। এখান থেকে কেটে ফেলার পর আপনারা একটা অ্যাড করে দেবেন। এরপর হচ্ছে যে এই জায়গায় ক্লিক করে হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা বসাই দেবেন আপনারা। আর হচ্ছে যে এখানে আপনার ফুল নাম্বারটা এই জায়গায় দেখা যাবে না। যেমন হচ্ছে যে এখানে আপনি সর্বশেষ নাম্বার দেখতে পাচ্ছেন 7, কিন্তু এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন 7 এবং 0, আর আপনার 0টা এই জায়গায় আপনারা দেখবেন না একদম শেষে। কারণ হচ্ছে যে এখানে ফুল নাম্বার ওঠে না, যার কারণে এটা নিয়ে কেউ চিন্তিত হবেন না বা কেউ নিয়ে এটা মন খারাপ করবেন না। এবার আপনারা কুকিজ কীভাবে বাইর করবেন এই জিনিসটা আমি দেখাই। কুকিজ বাইর করার জন্য আপনারা একটা আপনাদের উপর থেকে একটা নাম্বার কপি করে নেবেন। তাই আমি আপনাদেরকে কুকিজ বাইর করার জন্য একদম সর্বশেষের নাম্বারটা যে কোনো একটা কপি করে নিলাম। কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এরপর আপনারা আপনাদের লাইট প্লাস যে অ্যাপটা আছে ওই অ্যাপে আপনারা লগ ইন করে নেবেন। যখন আপনারা আপনাদের লাইট প্লাস অ্যাপটা ওপেন করবেন তখন এইরকম একটা ফেস সেট হবে। এবার সর্বপ্রথম আপনারা করবেন, থ্রি ডট একটা অপশন আছে, ওই জায়গায় আপনারা ক্লিক করবেন। ওই জায়গায় ক্লিক করে একটু নিচে যাবেন, নিচে স্ক্রল করে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা গিয়ে আছে, লেখা আছে, ওই সেটিং আপনারা ক্লিক করে নেবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা একদম উপরে যে বাটনটা আছে ওইটা আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার আপনারা ব্যাকে চলে আসবেন। এরপর আপনার সর্বপ্রথম কাজটি করতে হবে, প্লাস আইকন একটা দেখতে পাচ্ছেন, ওই জায়গায় প্লাস আইকন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আপনারা অ্যাড অ্যাকাউন্টও ক্লিক করবেন। এই জায়গায় কিছু লিখতে হবে না। এবার এরকম একটা ফেসে নিয়ে আসবে, আপনারা ব্যাক দিয়ে দেবেন সোজা। ব্যাক দেওয়ার আপনারা অ্যাকাউন্টের নাম যেটা লেখা আছে ওই জায়গার উপরে ক্লিক করে নেবেন। আপনারা ক্লিক করার সাথে আপনাদের সামনে এরকম একটা ফেস চলে আসবে। আপনারা সর্বপ্রথম কী করবেন, আপনাদের ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস লিখতে বলতে ওই জায়গায় আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইল আইডিটা লিখে দিতে হবে, যেটা কপি করে নিয়েছিলেন এই থেকে সিট থেকে, যেটা কপি করে নিয়েছিলেন ওটা দিতে হবে। এরপর পাসওয়ার্ডের জায়গায় আপনাকে দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা আপনাদের অবশ্যই দিতে হবে। এরপর লগ ইনে ক্লিক করে নেবেন। লগ ইনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা এভাবে দেখা দেবে। এরপর আপনারা কী করবেন, সোজা মাঝের বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। সোজা মাঝের বাটনে ক্লিক করে আপনারা একদম ব্যাকে চলে যাবেন। এরপর আবার আপনারা ব্যাক করে আবার আপনারা ওই জায়গায় যাবেন। ওই জায়গায় যাওয়ার পর হচ্ছে যে আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর আপনার কপি কুকিজ নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই জায়গায় ক্লিক করে আপনারা কপি কুকিজ করে নেবেন। এবার আপনারা কী করবেন, সোজা ব্যাগে গিয়ে আপনাদের শিট ফাইলে গিয়ে ওই কুকিজটা কপি করে দেবেন। এবার আমি 5 নাম্বারটা অবশ্যই এখানে কপি করছিলাম, 5 নাম্বারও কপিতে আপনারা 5 নাম্বারে আপনারা ওইটা কপি করে দেবেন। তো আপনাদের কেন ব্যাগে দিয়ে আবার যেতে বলছে জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিই। আমি ব্যাগে নেওয়ার পর থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই কপিজের শেষে আমার ইউআইডি নাম্বারটা আছে এখানে। আপনি যে ফেসবুকে ইউআইডি যেটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি ব্যাগ না আনেন তাহলে কী হয় দেখেন, ওই জিনিসটা আপনাদেরকে আমি আমি আরও একটা কপি করে নিলাম। এই জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে দেখাই, পাই না হলে কী হয়। এরপরে এরকম আসলে আপনারা ব্যাগ দিয়ে দিবেন এখান থেকে। এরপর আপনারা প্লাস আইকনে ক্লিক করে আরও একটা অ্যাকাউন্ট নিয়ে নেবেন, কারণ আরও একটা অ্যাকাউন্ট না নিলে এই অ্যাকাউন্টটা আর আপনারা ইউজ করতে পারবেন না। এই অ্যাকাউন্ট আপনারা চাইলে রিমুভ করে দিতে পারেন। মাল্টি স্পেসে যেমন মেসেঞ্জারটা ডিলিট করে দিতে হয়, এখানে সেভাবে ডিলিট করে নিতে হয়, একটা অ্যাকাউন্ট একবারই ইউজ করা যাবে। এবার আপনারা প্লাস আইকনে ক্লিক করে আরও একটা অ্যাকাউন্ট নিয়ে দেবেন। অবশ্যই প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের জন্য প্রত্যেকটা অ্যাকাউন্ট এখান থেকে নিতে হবে, একবার ইউজ করা যাবে। এরপর আপনার ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলার পর আপনার অ্যাকাউন্টের উপর ক্লিক করে আপনাদের প্রোফাইল আইডিটা বসাইতে হবে।
এরপর আপনারা এখানে পাসওয়ার্ড যেটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় দিচ্ছিলেন ওটা বসাতে হবে। এবারে আপনার সামনে এরকম আসলে কেউ বই পাবেন না, এটাও আপনারা কোনো ব্যান হয় না অ্যাকাউন্ট, এটাও ঠিক আছে। তো এখন আমি কপিস বাইর করলে কী হয় দেখেন, এখান থেকে শুধু আমি কপিস থেকে ক্লিক করছি, কপিস ক্লিক করার পর আপনাদের সামনে এখন দেখাবো আমি। যদি আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো প্রকার আমার অ্যাকাউন্টের নাম্বারগুলো আসে না, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। আর আপনাদের এরকম অ্যাকাউন্ট নাম্বারগুলো না আসে তার মনে করবেন আপনাদের এই কুকিজটা হয় নাই ঠিক মতো, যার কারণে আপনারা কী করবেন, এখন আমি ব্যাক দিচ্ছি যাই আবার ওই জায়গায় গিয়ে আবার কুকিজটা কপি করে নেব। এখন দেখবেন আপনারা কীরকম হয়। এই এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন নাম্বার দেওয়া আসছে, মানে এখন আমার কপিসটা ঠিক মতো হয়েছে। এর আগে থেকে ভুল হয়েছে, এটা সঠিক হয়েছে। দেখেন এটা কিন্তু কোনো নাম্বার নাই, আর এইটার মধ্যে এটার মধ্যে নাম্বার আছে। এরপর এটা আপনারা সিটে গিয়ে বসাই দিবেন। আপনারা যদি আপনার কোন অ্যাকাউন্টের কোনটা কপি সিটটা যদি বলে দেন তাহলে আপনারা কী করবেন, আপনারা আপনাদের এই নাম্বারের উপরে ক্লিক করবেন। সর্বপ্রথম নাম্বারের উপর ক্লিক করে আপনার সর্বশেষ নাম্বার যেটা আছে সেটা দেখবেন, যে মনে করেন লেখা আছে 70। এরপর আপনারা আপনাদের ওই জায়গার কপিসটার মধ্যে ক্লিক করবেন, আর কপি শেষ হয়ে আপনাদের দেখবেন 70। আপনাদেরকে আমি একটু দেখাই দিই, এই যেখানে দেখতে পাচ্ছেন 70, একদম শেষে গেলেও দেখবেন আপনার কাছে 70, এই যে 70 আপনারা দেখতে পাচ্ছেন। এই তো এই হচ্ছে আজকের ভিডিও। আর যাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে মেসেজ দিন, আমি আপনাদেরকে আবার একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবো পরবর্তী কোনো ভিডিওতে।